ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওটিতে ক্লাস 6-এর পার্ট 8 নাম্বার মডেল অ্যাক্টিভিটি টাস্কের ইংলিশে কোশ্চেন পেপারটি ডিসকাস করছি। ক্লাস 6-এর পার্ট 8-এর বাকি সাবজেক্টগুলির সলিউশন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, প্রয়োজন হলে দেখে নিতে পারো, আমি লিঙ্ক দিয়ে রাখবো, অথবা প্লেলিস্টে গিয়ে সেখান থেকেও চেক করে নিতে পারো। কোশ্চেন পেপারে দেখো ফুল মার্কস 50। এই কোশ্চেন পেপারে অক্টোবর অবধি যে সমস্ত কোশ্চেন সেটগুলো আমরা সলভ করে এসেছি সেখান থেকেই কোশ্চেন আছে, ম্যাক্সিমাম কোশ্চেন সেখান থেকেই আছে। 6-এর ভিডিওগুলোতে কমেন্ট সেকশন অফ থাকে ইউটিউবে কমিউনিটি গাইডলাইন্সের জন্য। এই ভিডিওটি আমি চ্যানেলে কমিউনিটি সেকশনে পোস্ট করে রাখবো, কিছু জানার থাকলে অবশ্যই সেখানে কমেন্ট করতে পারো, ক্লাস উল্লেখ করে দিও। কোশ্চেন পেপারটি দেখো, সেকশন এতে বলছে রিডিং কম্প্রিহেনশন। একে বলছে একটা প্যাসেজ দেওয়া হয়েছে এবং নিচে কিছু কোশ্চেন আছে, অ্যান্সার করতে হবে। দুয়েও তাই, একটা প্যাসেজ দেওয়া হয়েছে, তারপর নিচে কোশ্চেন আছে, অ্যান্সার করতে হবে। এরপর সেকশন বি আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এখানে 3-এ বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্ব ইন দ্য এগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্ট। 4-এ বলছে আইডেন্টিফাই ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, অপটেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। 5-এ বলছে ক্লাসিফাই দ্য আন্ডারলাইন ওয়ার্ডস অফ দ্য গিভেন সেন্টেন্স ইন দ্য কারেক্ট কলাম। কাউন্টেবল আনকাউন্টেবল ভাগ করে লিখতে হবে। 7-এ বলছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নেক্সট সেকশন সি আছে রাইটিং পোর্শন। এখানে দুটো রাইটিং করতে হবে, একটা স্টোরি রাইটিং, একটা প্যারাগ্রাফ রাইটিং। নাম্বার আছে 6 নাম্বার করে। এবার আমরা কোশ্চেন পেপারটা ডিসকাস করে নিই। একে বলছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। প্যাসেজটা পড়তে বলছে, সিন প্যাসেজ, তার একবার পড়ে দিচ্ছি দেখো। হি কট হোল্ড অফ আ লিটল নেট অ্যান্ড ডিপড ইট ইন্টু দ্য ওয়াটার। সে একটা ছোট্ট জাল আনলো এবং সেটাকে জলের মধ্যে ডুবিয়ে দিল। হি ব্রট দ্য লিটল ডল আউট। সেই ছোট্ট পুতুলটাকে সে বার করে নিয়ে এসেছিল, মানে পুতুলটা জলে পড়ে গেছিল। বাট সি স্লিপড আউট অ্যান্ড ফেল অন দ্য টেবিল ব্যাঙ্গিং হার হেড। কিন্তু সে স্লিপ করে গেল, মানে পুতুলটা স্লিপ করে পড়ে গেল টেবিলের উপর এবং তার মাথাটা টেবিলে ঢুকে গেছিলো, মানে মাথায় জোরে আঘাত পেয়েছে। সি বিগ্যান টু ক্রাই। পুতুলটা কাঁদতে শুরু করলো। আপ কেম আ পুলিশম্যান ডল অ্যান্ড সেড ফিয়ার্সলি। এরপর কী হয়েছিল, একটা পুলিশম্যান পুতুল এসেছিল এবং রেগে রেগে বলেছিল, হোয়াট আর ইউ ডুইং, কী করছো তুমি? ক্যাচিং দ্য ডল, পুতুলটাকে ধরছো, অ্যান্ড মেকিং হার বাম্প হার হেড লাইক দ্যাট, এবং তার মাথাটাকে এইভাবে আঘাত করছো। আই ওয়াজ সেভিং হার ফ্রম ড্রাউনিং, সেই টাফি। টাফি তখন বলেছিল আমি তাকে ডুবে যাওয়া থেকে বাঁচাচ্ছিলাম। এরপরে এতে কি বলছে দেখো, টিক দ্য কারেক্ট অ্যান্সার ইন দ্য গিভেন বক্সেস। একে আছে টাফি সেভ দ্য ডল উইথ আ, কী দিয়ে বাঁচাচ্ছিল, স্টিক, নেট নাকি রোপ? নেট দিয়ে বাঁচাচ্ছিল, যে লিটিল নেট এনেছিল, এখানে টিক দিলাম। 2, দ্য গার্ল ফেল অন দ্য, গার্ল মানে এখানে পুতুলটার কথা বলছে, এই যেখানে সি লেখা ছিল, সি স্লিপড ফ্লোর, চেয়ার, টেবিল, কিসের ওপর পড়ে গেছিলো, টেবিলের ওপর পড়ে গেছিলো, তাহলে অ্যান্সার হবে অপশন নাম্বার সি। 3, দ্য পুলিশম্যান ডল কেম হোয়েন দ্য গার্ল ক্রাইড ফেল স্ক্রিমড, যখন কাঁদছিল, মানে অ্যান্সার হবে অপশন নাম্বার এ। তাহলে এর 1-এর অ্যান্সার হলো অপশন নাম্বার বি, এর 2-এর অ্যান্সার হলো অপশন নাম্বার সি, এর 3-এর অ্যান্সার হলো অপশন নাম্বার এ। বি, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য গিভেন প্যাসেজ। কজ ইফেক্ট আছে, ফাঁকা স্থানগুলো ওই প্যাসেজ থেকে নিয়ে ফিল করতে হবে। মোট এখানে 6 নাম্বার আছে। টেবিলটা আমি এখানে ফিল আপ করে নিয়েছি। প্রথমে দেখো ইফেক্ট দেওয়া ছিল টাফি ডিপড দ্য নেট ইন্টু দ্য ওয়াটার। কজটা কী ছিল, টাফি ওয়ান্টেড টু সেভ দ্য লিটিল ডল ফ্রম ড্রাউনিং। সেকেন্ডে কজ দেওয়া আছে দ্য লিটিল ডল ফেল অন টু দ্য টেবিল। এফেক্ট কি, দ্য ডল ব্যাংড হার হেড। থার্ডে ইফেক্টে দেওয়া আছে দ্য পুলিশম্যান ডল টকড ফিয়ার্সলি। কজ, দ্য লিটিল ডল ফেল অন টু দ্য টেবিল ব্যাঙ্গিং হার হেড। নেক্সট 2 নাম্বার দেখো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। এটা একটা সিন প্যাসেজ। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড আ বয়। এক সময় সেখানে একটা বালক বা ছেলে বাস করত, নেম তাতাই। তার নাম কি ছিল, তাতাই। হিজ ফাদার মিস্টার চৌধুরী ওয়ার্কড অ্যাট দ্য নিয়ার বাই কোল মাইন। তার বাবা মিস্টার চৌধুরী কাজ করতেন কাছাকাছি যে কয়লা খনি আছে সেখানে। এভরিডে তাতাই ইউজ টু ওয়াচ দ্য রোড সাইড জুয়েলারি শপ হার্ডলি 3 yards অ্যাওয়ে ফ্রম হিজ স্ক্র্যাচড উইন্ডো পেন। প্রতিদিন তাতাই লক্ষ্য করতো বা দেখতো রাস্তার ধারে যে জুয়েলারি শপটা আছে সেটা কতটা দূরে, না খুব বেশি 3 গজ দূরে তার জানলা থেকে, অর্থাৎ তার বাড়ি থেকে। ইট ডিসপ্লেড আ স্পার্কলিং ডায়মন্ড নেকলেস ইন আ গ্লাস বক্স। দেখা যেত একটা চকচক করছে এরকম একটা হীরের নেকলেস, হীরের হার একটা কাঁচের বক্সের মধ্যে। ওয়ান ডে আ রিচ ওল্ড লেডি স্টেপড আউট অফ আ ক্যাব।
একদিন একটা বৃদ্ধা মহিলা ক্যাব থেকে নেমে এলেন, মানে গাড়ি থেকে নেমে এলেন। বট দ্য বিউটিফুল নেকলেস, সেই সুন্দর নেকলেসটা কিনে নিলেন। অ্যান্ড লেভ দ্য গ্লাস বক্স ব্ল্যাঙ্ক, তখন তাহলে কী হলো, গ্লাস বক্সটা শূন্য হয়ে গেল যেখানে ছিল ওই হারটা। দ্য শপকিপার পুট সাম চিপ ক্রিস্টাল জুয়েলারি টু ফিল ইন দ্য এমটিনেস অফ দি বক্স, তখন শপকিপার কী করেছিল, দোকানদার কী করেছিল, একটা সস্তা ক্রিস্টালের কোনো হার সেখানটাতে বই বক্সটাতে রেখে দিয়েছিল সেই ফাঁকা স্থানটা পূরণ করার জন্য। এরপরে এতে বলতে থাকো ফিল ইন দ্য টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, টেবিলটা ফিল করতে হবে। এখানে লেফটে যেগুলো লেখা হয়েছে তাতাই, দ্য রিচ ওল্ড লেডি, দ্য শপকিপার, এগুলো দিয়ে দেওয়া হয়েছে। ডান দিকে মানে ডিড হোয়াট কী কী করেছিল সেটা আমরা লিখেছি। প্রথম আছে দেখো তাতাই, ইউজ টু ওয়াচ দ্য রোড সাইড জুয়েলারি শপ। তারপর বলছে দুয়েতে দ্য রিচ ওল্ড লেডি স্টেপড আউট অফ আ ক্যাব অ্যান্ড বট দ্য বিউটিফুল নেকলেস। 3 দ্য শপকিপার পুট সাম ক্রিস্টাল জুয়েলারি টু ফিল ইন দ্য এমটিনেস অফ দি বক্স। এবার বিতে দেখো দুটো প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য অকুপেশন অফ তাতাইস ফাদার, তাতাইয়ের বাবার পেশা কী ছিল? তাতাইস ফাদার মিস্টার চৌধুরী ওয়ার্কড অ্যাট দ্য নিয়ার বাই কোল মাইন। 2 হাউ ফার ওয়াজ দ্য জুয়েলারি শপ ফ্রম হিজ হাউস, তার বাড়ি থেকে কত দূরে ছিল? দ্য জুয়েলারি শপ ওয়াজ হার্ডলি 3 ইয়ার্স অ্যাওয়ে ফ্রম তাতাইস হাউস। 3 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্বস ইন এগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্ট। এ pepperoni and cheese dash great on a pizza, is great on a pizza. B neither she nor I am going to school. The director and producer of the film dash giving an interview, is নেক্সট চারে দিয়েছে যে এই যে সেন্টেন্সগুলো দেওয়া হয়েছে কী টাইপের সেন্টেন্স, পাশের নাম লিখতে হবে। প্রথমে আছে হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। বি বলছে হোয়াট ইজ ইয়োর নেম, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। সি বলছে নীরজ চোপড়া ওন দ্য গোল্ড মেডেল ইন দ্য টোকিও অলিম্পিক্স, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। নেক্সট ডি বলছে ওপেন দ্য ডোর, ইম্পারেটিভ সেন্টেন্স। সি বলছে মে গড ব্লেস ইউ, এটা অপটেটিভ সেন্টেন্স। এরপর 5-এর দাগে 5টা সেন্টেন্স দেওয়া হয়েছে। এখানে বলেছে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো কাউন্টেবল না আনকাউন্টেবল সেভাবে এই বক্সটা ফিল আপ করতে হবে। প্রথমে আছে দেখো সুগার ইজ সুইট, এখানে আন্ডারলাইন করা আছে সুগার, তাহলে এটা কি আনকাউন্টেবল। নেক্সটে আছে দিস ইজ মাই বুক, বুকটা আন্ডারলাইন করা আছে, এটা কি কাউন্টেবল। 3-এ আছে ইউ শুড ক্যারি অ্যান আমব্রেলা while going out, এখানে আমব্রেলা আছে, এটা তো কাউন্টেবল। আর মাই মাদার হ্যাজ লং হেয়ার, এখানে হেয়ার কি আনকাউন্টেবল। 5-এর সেন্টেন্স থেকে দুটো আন্ডারলাইন করা আছে, এটা হচ্ছে গ্লাস, একটা হচ্ছে ওয়াটার। গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, এখানে গ্লাস হচ্ছে কাউন্টেবল আর ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল। 6 বলছে অ্যাড প্রিফিক্সেস টু দ্য ওয়ার্ডস গিভেন বিলো অ্যান্ড মেক অপোজিটস, এই যে ওয়ার্ডগুলো দেওয়া হয়েছে প্রিফিক্স বসাতে হবে এবং অপোজিট ওয়ার্ড তৈরি করতে হবে। যে প্রথম আছে রেসপেক্ট, লেখা হয়েছে ডিজ রেসপেক্ট, এখানে প্রিফিক্স কোনটা, ডিজ। কমফোর্টেবল আনকমফোর্টেবল, এখানে প্রিফিক্স কোনটা, আন। ফরচুন মিস ফরচুন, এখানে প্রিফিক্স হচ্ছে মিস। ম্যাচিওর ইম্যাচিওর, এখানে প্রিফিক্স হচ্ছে ইম। লিটারেট ইলিটারেট, এখানে প্রিফিক্স হচ্ছে ইল। বলছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস, 3টে ওয়ার্ড দেওয়া হয়েছে, সেন্টেন্স মেক করতে হবে। নেক্সট আছে স্টাডি, উই নিড সেভারাল স্টাডি মেন টু পুশ দিস কার। আর এটা আছে ড্রাউনিং, রাম সেভ দ্য বয় ফ্রম ড্রাউনিং। রাইটিং সেকশন সিতে প্রথম কোশ্চেন আছে দেখো, সাপোজ ইউ হ্যাড বিন টু মুর্শিদাবাদ উইথ ইউর প্যারেন্টস, রাইট এ প্যারাগ্রাফ ইন আউট 60 ওয়ার্ডস অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স ইন এ হিস্টোরিক্যাল প্লেস।
ইউ মে ইউজ দ্য ফলোয়িং হিন্টস, কিছু নিচে হিন্টস দেওয়া ছিল, সেই হিন্টসগুলো ইউজ করে তুমি লিখতে পারো। লিখেছি দেখো, ডিউরিং দ্য লাস্ট সামার ভ্যাকেশন আই ওয়েন্ট টু মুর্শিদাবাদ অ্যালং উইথ মাই প্যারেন্টস বাই ট্রেন। We hired a taxi for the entire journey and had visited places like Katra Masjid, Motijheel, famous Hajardwari Palace, Imambara, etc. There we saw many historical things like old paintings, swords of different rulers, and many other antique and unique sculptures and monuments. I really enjoyed the trip with my parents. Whenever I remember the sweet memories of that trip, it gives me much pleasure and happiness. Next নয়তো বলছে develop a story in about 60 words using the following outlines, add a suitable title. নিচে হিন্টস কিছু দেওয়া ছিল, সেগুলো আমি এখানে লিখিনি, স্টোরিটা লিখেছি দেখো। Once there was a dog who was very hungry. He stole a piece of meat from a butcher's shop. Then he went on its way to a jungle. There was a river on the way. It had a bridge over it. The dog was crossing it. Suddenly he stopped and saw his own reflection in the water. He thought it was another dog with a larger piece of meat from it. He opened his mouth to bark at another dog. The dog opened his mouth and his own piece of meat fell into the water. Moral: greed is curse. ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো ভিডিওটিকে। পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।